ওনার নাম কি? আদিল। আপনি ওনার কি হন? আমি ওনার স্ত্রী। ও, আদিল স্ত্রী। আদিল, আপনি ওনার স্ত্রী হন, তাই না? জি। ওষুধগুলো লিখে দিয়েছি, শুনুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কিছু মনে না করলে আপনার বাসার অ্যাড্রেসটা দেওয়া যাবে? জি, লিখে নেন। 11 নম্বর সেক্টর। দেখ, ওই মুহূর্তে তোকে মিথ্যা বলা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। অ্যাক্সিডেন্টের পর আদিল ভাইয়ের যা অবস্থা হয়েছিল তাতে আমরা ভেবেই নিয়েছিলাম যে ভাইয়া মারা যাবে, আর বেঁচে থাকলেও স্মৃতিশক্তি থাকতো না, প্যারালাইজ হয়ে যেত। এই জন্যই আমি তোকে মিথ্যা বলেছি যে ভাইয়া মারা গেছে। তুই আমার অনেক বড় ক্ষতি করেছিস। আমি তোর ক্ষতি কোথায় করলাম? আমি তো তোর উপকারই করেছি। তুই একবার নিজেই চিন্তা করে দেখ, যার স্মৃতিশক্তি নাই, প্যারালাইজ, তার সাথে তুই সারা জীবন কিভাবে কাটাতি? ভালোবাসার মানুষ যেমনই হোক, যে অবস্থাতেই থাকুক, তার সাথে সারা জীবন কাটানোই যায়। সরি রে। এখন আর সরি বলে লাভ নেই, তুই আমার চোখের সামনে থেকে যা। ভালো লাগতেছে? আরাম লাগছে? আরে, আপনি এখানে? আপনার বাসায় এসে শুনলাম আপনারা নাকি ছাদে এসেছেন। রোগীকে দেখতে আসলাম। কেমন আছেন? এই তো ভালো। কিছু মনে না করলে আপনাকে কয়েকটা কথা জিজ্ঞেস করি। জি করেন। বিয়ে হয়েছে কত বছর? 2 বছর। সব কিছু জেনে শুনেই বিয়ে করেছেন? আসলে ও আমার সম্পর্কে মামাতো ভাই। ছোটবেলা থেকে ওকে আমি খুব ভালোবাসতাম। ওর এই অবস্থা হয়ে যাওয়ার পর ওর জন্য আমার ভীষণ মায়া লাগে। পরে চিন্তা করলাম বাকি জীবনটা আমি ওর সাথেই কাটাবো। অনেক ভালোবাসেন তাকে, তাই না? আজকে থেকে ওনার সব দায়িত্ব আমার। ওনার চিকিৎসার দায়িত্ব। আপনি কেন ওর চিকিৎসার দায়িত্ব নেবেন? আপনার মতো আমারও একজন ভালোবাসার মানুষ ছিল, তার দায়িত্ব তো নিতে পারিনি, তাই আপনার ভালোবাসার মানুষের দায়িত্বটা নিতে চাচ্ছি। আসি।
তুমি এসেছো, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। দাঁড়াও, সারাদিন কোথায় ছিলে? আমি তোমার চেম্বারে গিয়েছিলাম, তোমাকে তো পেলাম না। একটা পেশেন্ট দেখতে গিয়েছিলাম। পেশেন্ট তো তোমার চেম্বারে আসার কথা, তুমি কোথায় গিয়েছিলে? এটা একটা স্পেশাল পেশেন্ট, তাই ওনার বাসায় গিয়েছিলাম। ও, এখন পেশেন্ট দেখতে বাসায় যাও? কি বলতে চাইছো তুমি? আচ্ছা আচ্ছা, ইটস ওকে। ডিনার করেছো? কিভাবে সম্ভব? আমাদের তো একসাথে ডিনার করার কথা ছিল। আরমান, আমার না খুব মাথা ধরেছে। তুমি অনেক চেঞ্জ হয়ে যাচ্ছ। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। ভয় পেও না, দরজা খোলা ছিল তাই চলে এসেছি। কেমন আছো আদিল? আমি জানি তুমি ভালো নেই। আমি তোমার কি হই জানো? বন্ধু। কি হই? আমার দিকে তাকাও, তাকাও। বন্ধু। এই যে এই খামটা, এটা তোমার স্ত্রীকে দিবে। আমি জানি তোমার স্ত্রী তোমাকে অনেক ভালোবাসে, সে তোমাকে অনেক ভালো রাখবে। আর সে জিজ্ঞেস করলে বলবা এটা বন্ধু দিয়েছে। বন্ধু। বাজার শেষ করলাম, চলো তোমাকে ভিতরে নিয়ে যাই। বাসায় কেউ আসছিল নাকি? ও, আমি তো দরজা খোলা রেখে গেছিলাম। দেখি, টাকা, চিঠি, এতগুলো টাকা। প্রিয় অনন্যা, প্রীতি ও শুভেচ্ছা নিও। নাম বললে চিনবে না, তাই সেই চেষ্টা করলাম না। আমি আদিলের বন্ধু, সেই সূত্রে আমি তোমারও বন্ধু। আদিলের কাছে অনেক কাল আগের অনেক ঋণ আছে আমার। আমার দুঃসময়ে বড় সহায় ছিল আদিল। যখন আমার ঋণ শোধ করার সুযোগ আসলো, ততদিনে আদিলকে আমি হারিয়ে ফেলি, তাই ঋণটা তোলা ছিল। খামের ভিতরে সামান্য কয়টা টাকা, সেই ঋণের কাছে অতি নগণ্য। গ্রহণ করলে পাপ মুক্ত হব কিনা জানি না, কিন্তু স্বস্তি পাব, শান্তি পাব। তোমার কাছে পরিচয় গোপন করার একটাই কারণ, আমি তোমাকে আর নিজেকে বিব্রত করতে চাই না। এই চিঠি, টাকা কে দিল? বন্ধু। তুমি তুমি কথা বলতে পারতেছো? তোমার চা। থ্যাংক ইউ। তোমার সাথে আমার কিছু কথা ছিল। বলো। আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল। হোয়াট? শুধু তাই না, সেই ছেলের সাথে আমার বিয়েও হয়েছিল। আর বিয়ের পরের দিনই তার কার অ্যাক্সিডেন্ট হয়। আমাকে জানানো হয়েছিল সেই ছেলে মারা গেছে, আর এখন আমি জানতে পেরেছি সে বেঁচে আছে। মিলি, কি বলছো এসব? সে প্যারালাইজড, তার কোনো স্মৃতিশক্তি নেই। আর এতদিন আমি সেই পেশেন্টকেই সময় দিচ্ছিলাম। এসব কথা তুমি আমাকে আগে বলো নাই কেন? আমি না নিজেই বুঝতে পারছিলাম না তুমি এই বিষয়গুলো কিভাবে নিবে। তুমি জানলে আমাকে নিয়ে কি ভাববে। দেখো মিলি, আমি তোমার হাজবেন্ড, তুমি আমার ওয়াইফ। আমি তোমাকে অনেক ভালোবাসি।
ইটস ওকে, একদিন সব ঠিক হয়ে যাবে। তুমি না আসলে অনেক ভালো একটা ছেলে।